হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে স্প্রাউট গিগসের এসইও পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখবো এসইওর যে কাজগুলো, সেই কাজগুলো কিভাবে করি আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অবশ্যই আমার এই সিরিজটা আপনারা কন্টিনিউ করবেন এবং এসইওর কাজগুলো খুব দ্রুত এবং ইজিলি শিখে নিতে পারবেন। খুব ইজিলি আপনারা এই কাজগুলো করে প্রতিদিন $4 থেকে $5 ইজিলি ইনকাম করতে পারবেন। ওকে, তো আজকে পার্ট 2 আমরা দেখবো একটা এসইওর কাজ। আমি এখানে ওপেন করে রেখেছি, যে এই কাজটা বর্তমানে অনেক বেশি আসতেছে। এভরিডে প্রায় অনেকগুলো কাজ আসে, এই এই একটা কাজ, ঠিক আছে। তো কাজের রেটটা হচ্ছে 3 সেন্ট, প্রায় 3 টাকারও একটু বেশি, প্রায় 4 টাকার মতো। ওকে, তো এখানে কাজটা হচ্ছে আপনার এই 700 কাজ সার্চে অলরেডি 376টা করা হয়ে গেছে এবং একদিনের ভিতরে কিন্তু পেমেন্টটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো চলেন আমরা দেখি কিভাবে কাজটা করব। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ফ্রিল্যান্সার। তো এটা হচ্ছে আমাদের কাজের ইনস্ট্রাকশন এবং এখানে অনলি একটা প্রুফ আমাদের দিতে হবে। তো কাজটা খুব ইজি, অনেকেই পারে না। এই ক্ষেত্রে হচ্ছে আমার এই এসইওর এই সিরিজটা চালু করা। ওকে, তো চলুন আমরা দেখি কিভাবে কাজটা করব এবং এই একটা প্রুফ আমরা কিভাবে বের করব। তো নতুন যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং এই এসইও সিরিজটা অনেক হেল্পফুল হবে। তো আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন এই সিরিজটা। ওকে, তো 1 নম্বরে বলছে কি ওপেন দিস লিঙ্ক। তো এই লিঙ্কটা আমাদের ওপেন করতে বলছে। তো চলেন আমরা এই লিঙ্কটা নিউ একটা ট্যাবে ওপেন করি। ওকে, তো লিঙ্কটা ওপেন হোক। দেন 2 নম্বরে কি বলছে, ভিজিট 8 পেজ ফর 30 সেকেন্ড ইচ, মেক শিওর ভিজিট 30 সেকেন্ড অন ইস পেজ। তো মাস্ট। ওকে, তো এখানে বলছে যে অবশ্যই আপনাকে এই যে ওয়েবসাইটটা ওপেন করতে বলছে, এই ওয়েবসাইটে অবশ্যই 8টা পেজ আপনাকে ভিজিট করতে হবে, 8টা পোস্ট, এবং প্রতিটা পোস্টে 30 সেকেন্ড মিনিমাম থাকতে হবে। তো আমি লিঙ্কটা ওপেন করছিলাম। তো এখানে আসার পর তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা লিঙ্ক শো করছে। তো আমাদের ফার্স্টে যে ওয়েবসাইটের লিঙ্ক, তো আমরা এইটাতে ক্লিক করব। ওকে, এইটাতে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এরপর আমরা যেটা করব, এখান থেকে 8 পোস্ট ভিজিট করতে এবং প্রতিটা পোস্টে আমাদের মিনিমাম 30 সেকেন্ড থাকতে হবে। তো যখন আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি এবং এখান থেকে আমাদের 8টা পোস্ট মিনিমাম 30 সেকেন্ড করে দেখতে হবে। তো এখান থেকে আমি 8টা পোস্ট ওপেন করতেছি। 1 2 3 4 5 6 7 8। তো দেখতে পাচ্ছেন যে আমি এক এক করে 8টা পোস্ট এখানে ওপেন করে নিয়েছি নিউ ট্যাবে। তো এখন প্রতিটা পোস্টে আমাকে 30 সেকেন্ড করে ব্যয় করতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমার 1 নম্বর পোস্ট। ধরেন আমি এটাতে 30 সেকেন্ড ব্যয় করব, দেন এটাতে 30 সেকেন্ড ব্যয় করব এবং প্রতিটা পোস্টে আমি এভাবে 30 সেকেন্ড করে ভিজিট করব। ওকে, স্ক্রল করে শেষ পর্যন্ত আসবেন, 30 সেকেন্ড করে শেষ পর্যন্ত আসবেন। তো ধরেন আমি প্রতিটা পোস্টে 30 সেকেন্ড করে আমার ভিজিট করা শেষ। এখন আমার কাজটা কি, তো এখানে প্রুফটা চাইছে কি। ওকে, দেন 3 নম্বরে বলছে দেন অন এনি অন পেজ ফলো ইনস্ট্রাকশন হেয়ার, আদারওয়াইজ আই ওয়ন্ট পে। তো এখানে ওরা একটা ইনস্ট্রাকশন দিয়েছে, এই লিঙ্কটা আমাদের একটু ওপেন করে দেখতে হবে যে এই লিঙ্কে ওরা কি বলছে। তো আমি নিউ একটা পেজে ওপেন করব। দেন এখানে হচ্ছে ওরা আমাদের একটা স্ক্রিনশট, হ্যাঁ এই দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশট ওরা আমাদের এখানে শেয়ার করছে। এখানে বলছে যে ক্লিক অন এনি অফ দিস 5 পয়েন্ট। তো এখানে হচ্ছে এই যে 5টা পয়েন্ট ওরা এখানে 1টা 2টা 3টা 4টা, এই 5টা পয়েন্টে আমাদের যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতে হবে। দেন এই যে কি বলছে, আফটার ক্লিকিং অন 5 পয়েন্টে ক্লিক করার পর দিস টাইপ অফ স্ক্রিন উইল ওপেন। আপনার সামনে এই যে এরকম একটি স্ক্রিন ওপেন করবে। এই 5টা পয়েন্টে ক্লিক করলে এরকম একটি স্ক্রিন ওপেন হবে। দেন এখানে নাও ক্লিক অন এনি স্পন্সর ওয়েবসাইট, অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন যে স্পন্সর লেখা, এই সব স্পন্সরের যে কোনো একটিতে ক্লিক করতে হবে এবং এই যে 1 মিনিট মিনিমাম স্ক্রল করতে হবে ওই স্পন্সর ওয়েবসাইটে। চল আমরা এই কাজটা কীভাবে করব এবং প্রুফটা আমাদের কি দিতে হবে সেটা একটু আমরা দেখে নেই। তো এখানে প্রুফ দিতে বলছে লিঙ্ক অফ দ্য ওয়েবসাইট ইউ ওপেন ইন স্টেপ 3। হ্যাঁ, আমাদের বলছে স্টেপ 3তে আমরা যেই ওয়েবসাইটটা ওপেন করবো, আমরা স্টেপ 3 তো আপনার স্পন্সর
অ্যাডের একটা ওয়েবসাইট ওপেন করব, তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে প্রুফ হিসেবে দিতে হবে। তো চলেন আমরা একটু দেখি আসলে আমরা কিভাবে করব। ধরেন আমি লাস্টের এই পোস্ট থেকে আমার খুঁজতে হবে, কিরকম একটি পোস্ট খুঁজতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকভার রিলেটেড টপিকস, তো এইরকম একটি টপিক্সের পোস্ট আমাদের এইখানে শো করবে। এটা আমাদের খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। ওকে, তো এটাতে নেই, তো আমি আরেকটা দেখব, এটাতেও নেই, তো আমি এটাতে দেখি, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, পাচ্ছি না কেন। আমাকে তো ডিসকভার রিলেটেড ওই অ্যাডসগুলো খুঁজে বের করতে হবে। যদি না পান সেই ক্ষেত্রেও আমি দেখিয়ে দেবো কিভাবে পাবেন। আমি একটু রিলোড দিয়ে দেখি, তো রিলোড দেওয়ার পর দেখি আসে কিনা। না, আসে নাই। তো এটাতে একটু রিলোড দিব। আপনারা যখন এই পোস্টের ভিতরে যদি ডিসকভার রিলেটেড এই যে টপিকটা খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে পোস্টের নিচে এরকম একটি অপশন আপনারা পাবেন। ওকে, তো এইখানে কি যদি আপনারা ক্লিক করেন, আপনারা এই যে আপনাদের দেখতে পাচ্ছেন যে সেম টু সেম এরকম একটি পপ আপ এখানে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্পন্সর লেখা, এটা হচ্ছে আমাদের অ্যাডের ওয়েবসাইট। তো আমি এটা নিউ একটা ট্যাবে ওপেন করব। তো এটা হচ্ছে আমার অ্যাডের ওয়েবসাইট। ওপেন করার পর এই যে যেই অ্যাডের ইউআরএলটা এখানে আমি যদি ক্লিক করি, এটা কপি হয়ে যাবে। দেন এটা আমি কপি করে আমার এখানে প্রুফ হিসেবে আমি এটা পেস্ট করে দিব। তো এখানে অনেকেই দেখা যাচ্ছে যে অ্যাডের ইউআরএল কপি না করে এমনি ওয়েবসাইটের ইউআরএল কপি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অ্যাকসেপ্ট হবে না। তো আপনারা অ্যাডের ইউআরএল এটা কিভাবে বুঝবেন যে অ্যাডের ইউআরএল, তো প্রতিটা অ্যাডের লাস্টে দেখতে পারবেন যে এই যেই লেখাটা থাকে, ওকে, এই BWE এই ধরনের একটা লেখা থাকে যেটা অ্যাডের ইউআরএল এর লাস্টে এরকম লেখা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা নিশ্চিত হবেন যে এটাই হচ্ছে অ্যাডের ইউআরএল। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলছি আমি। তো এখন হচ্ছে আমি কাজটা সাবমিট করব। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমার কাজটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আমি গো টু আবার ব্যাক করব আমার হোম পেজে। তো আমার হোম পেজে আমি চলে আসছি। তো আমার অলরেডি কাজটা কিন্তু কমপ্লিট। তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এই সমস্যা বা আমরা এটা বুঝতেছি না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ঠিক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো যে কোনো সমস্যার জন্য, স্পাউট গিক্সের যে কোনো সমস্যার জন্য আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, বাই বাই।